কালকে আমার একটা ফ্রেন্ড আমাকে ইফতারের দাওয়াত দিয়েছিল, তো কালকে বের হতে হতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এক প্রকার দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, কারণ অনেক দূর যাওয়া লাগবে। আর যে ফ্রেন্ড আমাকে দাওয়াত দিয়েছে তার বাসা মোটামুটি অনেক দূরে, আমাকে যেতে যেতে মিনিমাম 3 থেকে 4টা অটো চেঞ্জ করা লাগবে। আর এদিকে আবার ঈদের ছুটি পড়ে গেছে, এর জন্য রাস্তায় মোটামুটি অনেক জ্যাম। আর রাস্তায় এতটা ভিড় যে কোন দিক দিয়ে হাঁটবো সেই পথটাই পাচ্ছিলাম না। তো যে দিক দিয়ে ফাঁক ফোকর পেয়েছি সেদিক দিয়ে এগিয়ে যাচ্ছি। বন্ধু আমাকে যেতে বলেছিল 2টার সময়, কারণ সে নাকি অনেক বিরাট আয়োজন করতেছে। কিন্তু এদিকে ইফতারির আর 10 মিনিট আছে, এখন পর্যন্ত আমি তার বাসাতে পৌঁছাতে পারলাম না। তো এই জন্য খুব টেনশন হচ্ছিল যে তার বাড়িতে সময় মতো পৌঁছাতে পারবো কিনা ইফতারের আগে আগে। কিন্তু কপাল ভালো ছিল, ইফতারের ঠিক 1 থেকে 2 মিনিট আগে তার বাড়িতে পৌঁছালাম। তো বন্ধু যে বিশাল আয়োজনটা করেছিল ইফতারির জন্য, সেই ইফতারিগুলো সবাইকে বিলি করিয়ে দিয়েছে, যেহেতু তার বাসায় তেমন একটা জায়গা নাই। একেবারে কাছের মানুষগুলো এখানে রয়ে গেছে ইফতারি করার জন্য। আর বন্ধু মোটামুটি এরকম বড় করে ইফতারির আয়োজন প্রায় প্রতি বছরই করে থাকে। তো এখন ইফতারির সময় হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন ইফতারি করব। আর ইফতারির মেনুতে মোটামুটি অনেক কিছুই ছিল, অনেক ধরনের ফল, অনেক ধরনের শরবত ছিল। আর এত কিছু থেকেই বা কি হবে, আসলে আমি কারোর বাসায় গেলে লজ্জাতে তেমন কিছু খেতে পারি না। তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো খেয়েছি। আর আমি আমার বন্ধুর জন্য দোয়া করতেছি যেন আমার বন্ধু প্রতি বছরে এরকম আয়োজন করতে পারে, মানুষকে খাওয়াতে পারে। তো ইফতারিতে শুধুমাত্র ফল আর শরবতের আয়োজন ছিল না, এদিকে আবার বিরিয়ানির আয়োজনও ছিল। আর বিরিয়ানি পেয়ে আমার বড় উপকার হলো, কারণ বাড়িতে গিয়ে আমাকে আর রান্না করা লাগেনি।